হবে না। সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ মৃত্যুর দ্বন্দ্ব থেকে রাহ করুন, প্রত্যেকটা অফিসারকে পরিচালনা করুন। তার জবাব দিন, আমি যে টাকাটা দিলাম কষ্ট করে 1000 টাকা যে দিলাম, তার বিনিময়ে আমার কত ইউনিট পাওয়ার কথা, কেন পাচ্ছি না? টাকা কোথায় যাচ্ছে, কোথায় হয়ে যাচ্ছে, সে কোন টাকা? রহস্য বার করুন। টেকনিক্যাল সমস্যা থাকলে জবাবদিহি করুন। সাধারণ মানুষের কাছে কোন জবাবদিহি করবে না। একটা চরম অরাজকতা চলছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে আসা যায় না। কারণ ভারতীয় জনতা পার্টির যুব নেতা থেকে মহিলা নেতা, ছাত্র নেতা, প্রদেশ, রাজ্য, জেলা, সেখানে বিভিন্ন অসামাজিক ভিডিও সামাজিক মাধ্যমটা সেখানে ছেড়ে গেছে। এটা খুব লজ্জা, খুব ভয়ঙ্কর, খুব বিপজ্জনক। তারপরে দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। সারা রাজ্যের মধ্যে আমরা কি দেখছি? প্রত্যেকদিন মারামারি, হানাহানি। যারা ক্ষমতার মূল, সেখানে শক্তির জায়গা আছে, যাদের দিনে অনেকে দেখবে আমাদের জননেতা, আমাদের গর্ব, সামাজিক মাধ্যমে দেখবেন খুব দেয় তো ক্ষমতার বলে আমাদের জননেতা, আমাদের জেলার গর্ব, আমাদের বিধানসভার হিরো, আমাদের বিধানসভার তমুক। একটু সরকারটা হেলতে দিন। সরকারটা যদি ফেলে যাবে, ওই যারা আজকে করছেন তারাই সবচেয়ে প্রথম তাদের বিরুদ্ধে প্রতিরোধ করবে, তারাই প্রথম সেখানে আওয়াজ করবে। কারণ ওই সমস্ত সবাই জানে যে কিসের জুড়ে 3টা-4টা বাড়ি হয়, কিসের জুড়ে কোটি টাকার মালিক হয়, সমস্ত মানুষই জানেন। জানার পরও ওই ক্ষমতার বলে এখন প্রতিবাদ করছেন না। একটা সময় যখন ক্ষমতা চলে যাবে, আজকে যাদের পিছনে দাদা গাড়ি থেকে নামলে শত শত মানুষ সেখানে ভিড় করে, সরকারটা চলে গেলে দেখবেন তাদের পেছনে মাছিও সেখানে ঘুরবে না। সেই দিন বেশি দূরে নেই, সেই দিন বেশি দূরে নেই। সারা দেশের মানুষ যাচ্ছে। ত্রিপুরার মানুষের জাগ্রত ভাব হয়তো একটু দেরিতে, কিন্তু সারা দেশের মানুষ, ছাত্র যুব সমাজ ভাবতে অবাক লাগে। যারা ক্লাস 6-এ পড়াশোনা করে, যারা আন্দোলন সম্পর্কে যাদের সেখানে গান্ধী অভিজ্ঞতা নেই, সেই 6-7-8-এ যারা পড়ছে, তারা আজকে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সেখানে প্রশ্ন তুলছে। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।